দর্শক, এই মুহূর্তে এবার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আফজাল হোসেন। চলে যাচ্ছি তার কাছে। আফজাল, বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও বিদেশ যাবার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 2 সপ্তাহের বেশি সময় ধরে চিকিৎসা নিচ্ছেন এবং শুরু থেকেই তিনি সিসিইউতে আছেন এবং ভেন্টিলেশন সাপোর্টে আছেন। স্বাভাবিকভাবে তার শারীরিক অবস্থা বেশ যথেষ্ট খারাপ এবং এজন্য দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, আমরা এই মুহূর্তে পর্যন্ত জানতে পেরেছি সেই মেডিকেল বোর্ডের বৈঠক চলছে এবং আজকে দুপুরের কিছুক্ষণ পর অর্থাৎ 3টা নাগাদ এখানে প্রবেশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জোবাইদা রহমান। এই জোবাইদা রহমানের নেতৃত্বে মূলত এই বৈঠকটা চলছে এবং তাকে বিদেশে নেয়ার ব্যাপারে কী সিদ্ধান্ত আসতে পারে সেই বিষয়টা নিয়েই মূলত আজকের এই বৈঠক বলে জেনেছি। এবং আমাদেরকে জানানো হয়েছে যে বেগম খালেদা জিয়ার নানা শারীরিক জটিলতার মধ্যে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যা ওঠানামা করছে। এর কিছু কিছু কখনো নিয়ন্ত্রিত, আবার হঠাৎ নিয়ন্ত্রণের বাইরেও চলে যাচ্ছে। সবশেষ তথ্য অনুযায়ী কিডনি সমস্যার কারণে বেগম খালেদা জিয়ার শরীরের হিমোগ্লোবিন কমে গিয়েছিল, সেটি এখন আবার কিছুটা বেড়েছে। কিডনির কার্যকারিতা সামান্য বৃদ্ধি পেয়েছে, ফুসফুসের উন্নতি আছে, তবে এখনও তিনি শঙ্কামুক্ত নয় বলে আমাদেরকে চিকিৎসকরা জানিয়েছেন। এমন পরিস্থিতিতে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার তারিখ যেই পেছানো হয়েছিল এবং আমরা জানি যে আজকে নাগাদ ওনাকে অর্থাৎ আজকে রবিবার কথা ছিল যে আজকে রবিবার তাকে বিদেশে নেওয়া হতে পারে, কিন্তু এখন পর্যন্ত সবশেষ তথ্য অনুযায়ী ইংল্যান্ডে যে লন্ডন ব্রিজ হসপিটালে নেওয়া হবে সেখানে নেওয়ার জন্য তার পর্যাপ্ত যে এই এয়ার ট্রাভেল, কয়েক ঘন্টার যে এয়ার ট্রাভেল, এই ট্রাভেল করার মতো শক্ত অবস্থায় তার শরীর নেই বিধায় এখন পর্যন্ত আসলে সিদ্ধান্ত নিচ্ছে না। কিন্তু বিএনপি নেতারা, সিনিয়র নেতারা আমাদেরকে জানিয়েছেন যে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে, যে কোনো মুহূর্তেই তারা ফ্লাই করতে পারবে। শুধুমাত্র শারীরিক ভ্রমণের জন্য শারীরিক একটু সক্ষমতা অর্জন করলেই ওনারা বিদেশে চিকিৎসার জন্য নেবেন এবং এই বিষয়টাই মূলত চূড়ান্ত হবে। এখন যেই মেডিকেল বোর্ডের বৈঠক চলছে এবং জানিয়ে রাখি, এই মেডিকেল বোর্ডে বাংলাদেশি চিকিৎসকদের পাশাপাশি এই মুহূর্তে অবস্থান করছে চীনা এবং যুক্তরাজ্যের চিকিৎসক দল। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে বেশ কিছু চিকিৎসক যুক্ত রয়েছেন বলে আমরা জেনেছি। এছাড়া এবং সার্বিক বিষয়ে মেডিকেল বোর্ডের এই সার্বিক বিষয়ে তত্ত্বাবধান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি ভার্চুয়ালি এই বিষয়গুলো তত্ত্বাবধান করছেন। তো রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনে থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ পরিস্থিতি ছিল এটাই। আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও বিদেশে যাবার বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী আফজাল হোসেন।